তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা সম্ভব হলে স্বৈরাচার উত্থানের পথ বন্ধ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। গণতন্ত্র মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিবাদের উত্থান রুখে দিতেই প্রধানমন্ত্রী পদে 10 বছরের বেশি না থাকার বিষয়ে রাজি হয়েছে বিএনপি। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে চায় ইইউ। তাদের প্রত্যাশা দ্রুত সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক গণতন্ত্র মঞ্চের 13তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এতে নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো তৈরি করতে হলে নির্বাহী বিভাগকে দুর্বল করা যাবে না, প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী ভিত্তি দিতে হবে। ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। সরকার ব্যবস্থার মধ্য দিয়ে যদি সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করতে পারে, এখানে কিন্তু স্বৈরাচারের উৎপত্তিটা বন্ধ হয়ে যায়। শুধুমাত্র নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্রে একটি গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী দাঁড় করানো যাবে না। আমরা সেই সংস্কার চাই যে সংস্কারের মধ্যে কোনো বিভাগের অধিকার খর্ব হবে না। আমরা সেই সংস্কার চাই যে সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নির্মিত হবে। অন্যদিকে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠক করেন আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করতে চায়, তবে সেজন্য তারা দ্রুত নির্বাচিত সরকার চায়। দ্রুত নির্বাচনের দিকে গিয়ে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্ডারের দেশটা ফিরে যাবে। কারণ তারাও তো সবাই অপেক্ষা করছে, অনেক কিছু অপেক্ষা করছে একটি নির্বাচিত সরকারের উপর তাদের কর্মকাণ্ড আগামী দিনে কি হবে। বাংলাদেশের আগামী দিনের উন্নয়নের সাথে তারা সহযোগী হতে চায়। অনুদান, ঋণ এর বাইরেও তারা অন্যভাবে অর্থায়নের চিন্তা করছে। তিনি জানান, বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে স্বস্তি প্রকাশ করেছে ইইউ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।